এখন ইংরেজি থেকে লোকাল ল্যাঙ্গুয়েজে আপনার অনেক দর্শক বেড়ে গেছে, সো সেই দিকে আমি আশা করব টি স্পোর্টস আরেকটা চ্যানেল করবে 1-2 নাম দিয়ে, হয়তো তখন আমরা একটা বাংলা ফুল ফ্লেজেড টিভিতে যাবে, ওটিটিও অনেক লোক এখন দেখে। সো আই এম ভেরি হ্যাপি দ্যাট দিস ইজ সামথিং দ্যাট ইট কেম ইন মাই মাইন্ড অ্যান্ড আই পুশড, অ্যান্ড এটা অনেক কষ্ট করে হলেও টি স্পোর্টস চেষ্টা করেছে, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং প্রথমবার হয়েছে এবং এটা আরও দিনে দিনে আরও ইমপ্রুভ করবে। এবার অফ স্টাম্পের অনেকটা বাইরে ওশেন থমাস বল করেছেন, ওয়াইড হবে, একের পর এক অতিরিক্ত রান দিচ্ছেন, একেবারে রিদমে নেই মনে হচ্ছে। আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের ক্রিকেট বোর্ডের সম্মানিত প্রেসিডেন্ট ফারুক আহমেদ, আমাদের ক্যাপ্টেন ছিলেন একসময়, এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। ফারুক ভাই আমাদের সবসময় ইন্সপায়ারিং ক্রিকেট জীবনের পরবর্তী সময় সবসময় আমাদের সাথেই ছিলেন, আমাদের সাথে আজকে পেয়েছি তাকে। ওশেন থমাস আবার হোয়াইট বল করছেন, এক বলে এখনো বেশি, সে লিগ্যাল ডেলিভারি মাত্র একটাই করেছেন, ওয়াইড নো বল, এক্সপেন্সিভ, ভেরি এক্সপেন্সিভ। ফারুক ভাইকে ওয়েলকাম করছি আমাদের কম বক্সে। যদি 5টা মিনিট আমাদের সঙ্গে থাকতেন এবং আমাদের কমেন্ট্রিতে যোগ দিতেন, শুধু বোর্ড সভাপতি না, একজন এক্স ক্রিকেটার হিসেবেও, এক্স ক্যাপ্টেন হিসেবেও তার যে ভিউজ, তার যে থটস, সেটা আমরা যদি কিছুটা দর্শকদেরকে উপহার দিতে পারতাম। 5টা মিনিট কি ফারুক ভাই আমাদেরকে সময় দেবেন প্লিজ? ওভারের পরের বল অবশ্য হয়ে গেছে, সেখান থেকে 4টা রান চলে আসবে। নাইম ইসলামের ব্যাট থেকে আরও একটা বাউন্ডারি, নাইম ইসলাম আরও একটা নো বল, তৃতীয় নো বল এই ওভারে, আরও একটা ফ্রি হিটের সুযোগ। বলের গণনায় দেখছি মাত্র একটা লিগ্যাল বল এবং সেখানে 15টা রান চলে এসছে। চিটাগং কিংস একটা উড়ন্ত সূচনা পেয়েছে, তবে সেখানে তাদের ব্যাটারদের চেয়ে বেশি বলতে হবে বোলাররা বা ওশেন থমাস বিশেষ করে এই কাজটা করছেন। রান আপে খানিকটা সমস্যা ডেফিনেটলি হচ্ছে, তার রান আপটা মেপে নিতে হবে। একই ওভারে 3-4 বলের ব্যবধানেই এতগুলো নো বল। ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ তিনি কিন্তু খুব একটা খুশি হতে পারছেন না, ওশেন থমাসকে জিজ্ঞাসা করছেন রান আপটা হয়তো ঠিক করতে হবে। এবং বাংলাদেশ জাতীয় দলের ফর্মার ক্যাপ্টেন এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত প্রেসিডেন্ট ফারুক আহমেদকে সাথে পেয়েছি, আপনিও ক্যাপ্টেন ছিলেন, বিরক্ত হয়তো হতেন এই ধরনের নো বল যদি আসতে থাকতো? অবশ্যই আমার মনে রানের পুঁজি যখন খুব বেশি নয়, তখন আপনি যদিও খুব ভালো উইকেট, আমি বলবো 230 রান একদম কমও নয়, বাট আমার মনে হয় যে এটাতে কিন্তু একটা ফ্লাইং স্টার্ট দিয়ে দেওয়া হয়, এটা খুব খারাপ। আসলে আমি আজকে আপনাদের সাথে দেখা করতে এসেছি, আমি কথা বলবেন না, আপনারা কমেন্ট্রি করবেন। পরের বলটা অবশ্যই ইয়র্কার ছিল না, আপনাকে পাওয়াটা একটা বিশাল ব্যাপার অবশ্যই আমাদের জন্য, এবং যারা দেখছেন আমাদেরকে তারাও নিশ্চয়ই অনেক অনুপ্রাণিত হবেন। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে বিপিএল সিজনটা যেভাবে শুরু হলো, আমরা গতকালও হাই স্কোরিং ম্যাচ দেখেছি, 200-এর কাছাকাছি স্কোর দেখেছি, উইকেট দারুণ আচরণ করছে। তো মিরপুরের উইকেট সাধারণত এত রান আমরা শুরুতেও দেখি না, তো সবসময় মিরপুরের উইকেট নিয়ে সবার একটা প্রশ্নের মার্কস থাকে, মানে কোশ্চেন মার্কস থাকে। তো যেভাবে শুরু হলো টুর্নামেন্টটা, যেরকম ব্যাটিং আমরা দেখছি, গতকাল ইয়াসির রাব্বির ব্যাটিং দেখেছি, আজকে মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটিং দেখেছি, দেশি পারফর্মাররা দারুণ করছেন, আপনার মানে কেমন লাগছে? পরের বলটা আপনাকে বলে দেন, তারপর আমি বলছি। ওশেন থমাস করলেন, এবারে লিগ্যাল বলই হবে। খুবই ভালো লাগছে, একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন ছিল। আপনারা জানেন যে আমরা সদ্য ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে এসেছি এবং আমরা সেন্ট কিটসের নেভিজে 3টা ওয়ানডে খেলেছি এবং 3টা ওয়ানডেতে আমরা 295 322 করার পর আমরা হেরেছি। এমন ব্যাটিং প্লাসিড উইকেট আমি আমার মানে রিসেন্ট পাস্টে দেখিনি, অ্যান্ড এটা থেকে আমার মনে হয়েছে যে আমাদের কিন্তু 2টা লাভ হয়। আপনার যখন উইকেটটা একটু ভালো ব্যাটিং উইকেট হয়, তখন বোলারও জানে তারা কিভাবে বল করতে হবে, সব ভালো উইকেট, আর ব্যাটসম্যানরা তো জানেই আপনি কীভাবে কত স্কোর করা যায়। এবার অবশ্য চালিয়েছেন, স্কোর করার উদ্দেশ্য ছিল সেখানে নাইম ইসলামের, তবে মিডনের ফিল্ডারকে বিট করতে পারেননি, যা বলছিলেন। আমার মনে হয় উইকেটটা ধন্যবাদ পেতেই পারে, ক্লিয়ার ইনস্ট্রাকশন গিয়েছে যে আমরা চাচ্ছি যে আপনি জানেন যে অ্যাটলিস্ট T20 ম্যাচে দর্শক 4-6 দেখতে চায়। আবারও একটা নো বল, বোধহয় কমেন্টেটররা বলবে, এটা অলরেডি বলেছে আমার মনে হয়। আর আমরা এবার বেশ কিছু কাজ করার চেষ্টা করেছি, আপনারা জানেন যে একটা
আবু সাইদ স্ট্যান্ড করেছি, শহীদ আবু সাইদ স্ট্যান্ড আপনার সাদার্ন গ্যালারিতে। এখানে একটা ইনজুরি স্টুডেন্টদের জন্য আপনার গ্র্যান্ড স্ট্যান্ডে একটা জায়গা করে দেওয়া হয়েছে, 100-র মতো তারা খেলা দেখছে। ওখানে আপনার জিরো ওয়েস্ট জোন আছে, যেখানে আপনার আমরা চাচ্ছি যে এই যে রিসাইকেল যে জিনিসগুলো করা যায় ওগুলো যাতে করা যায়। আর আপনি জানেন যে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে মুগ্ধ প্রাণ হারিয়েছে, তার স্মরণে আমরা ফ্রি পানি দেওয়ার ব্যবস্থা করেছি। এখানে যে বুথগুলো দেখা যাচ্ছে না, ভিতরের দিকে করেছি আমরা, যাতে মানুষ এখানে ফ্রি পানি খেতে পারে। তো এই কিছু জিনিস আমরা, যদিও খুব ছোট ছোট ব্যাপার, আমার মনে হয় এগুলো আপনার আস্তে আস্তে যখন আপনি এইসব ভালো জিনিস অ্যাড্রেস করবেন, সেটা আমার মনে হয় পুরো জাতির জন্য ভালো। এবং আমরা এই বিপিএলটাই কিন্তু চিন্তা করেছি আপনার তারুণ্যের উচ্ছ্বাস, আর যেটাই আমরা নাম দিয়েছি, আমরা চাই যে বিপিএলের মাধ্যমে পুরো বাংলাদেশকে সম্পৃক্ত করার। এবং এটা চিফ অ্যাডভাইজার মহোদয় এবং আমাদের স্পোর্টস অ্যাডভাইজার মহোদয়ের প্রায় 3 মাস ধরে আমাদের সাথে তারা কাজ করেছেন, করে ক্রিকেট বোর্ডকে নির্দেশনা দিয়েছেন এবং 3-4টা মন্ত্রণালয়কে জড়িত করেছেন আমাদের সাথে। তো সব মিলে আমার মনে হয়, আমি আশা করবো একটা খুব ভালো যাতে টুর্নামেন্ট আমরা দেখতে পাই, শেষ করতে পারি এই টুর্নামেন্টটা। ওশানে তোমাস তার ওভারটা কিন্তু এখনো পর্যন্ত শেষ করতে পারেননি, আবার চালিয়েছেন ওখানে নাঈম ইসলাম, এবং বল কিন্তু হাওয়া, এবং শেষ পর্যন্ত ঘটনাবহুল ওভারে নাঈম ইসলাম তিনি কিন্তু এটা কি ফ্রি হিট ছিল এক্স্যাক্টলি, এবং ঘটনা কিন্তু ঘটছে। ফারুক ভাই, ছোট্ট একটা প্রশ্ন, শেষ প্রশ্ন আর কি আপনার কাছে। আপনি খেলা বান্ধব, পরিবেশ বান্ধব অনেকগুলো বিষয়কে একীভূত করার চেষ্টা করছেন ক্রিকেটের সঙ্গে। বিপিএলকে ব্র্যান্ডিং করার ক্ষেত্রে খুব কম সময় পেয়েছেন এই সিজনটা শুরু হওয়ার আগে। নতুন সিজন যখন সামনে আসবে, আপনার মাথায় আর কি কি প্ল্যান রয়েছে? এই মুহূর্তে নাঈম ইসলামের প্ল্যান অবশ্য ছিল ছক্কাটা হাঁকানোর, তবে পারলেন না, টপ এজ আউট হয়ে যাবেন। প্রথম উইকেটের পতন ঘটলো, ওভার কিন্তু এখনো শেষ হয়নি। তবে নাঈম ইসলাম তার এই নাটকীয় ইনিংসের পরিসমাপ্তিটা আমরা হতে দেখলাম। ক্যাচটা ধরেছেন সেখানে উইলিয়াম বসিস্টো, এবং একটু উদযাপনের সুযোগ পেল খুলনা টাইগার্স। মানজা, যে কোয়েশ্চেনটা করেছো তুমি আমাকে, আমার মনে হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমার মাত্র টেনিওর 4 মাস হয়েছে, এর মধ্যে আমার বলবো না আকাশ সম, বাট অনেক দিকে নজর দিতে হয়েছে, চেষ্টা করে যাচ্ছি। এবং যেহেতু আমাদের লোকজনও এখন একটু কম, আমাদের আপনারা জানেন যে আমাদের ডিরেক্টরশিপ হারিয়েছে প্রায় 15 জন, 10 জন ডিরেক্টর নিয়ে আমি সহ আর কিছু আমার এমপ্লয়ি আছে। তবে অনেক পরিকল্পনা আছে, কিছু কিছু আমরা বাস্তবায়ন করার চেষ্টা করেছি। এবং আগামী বিপিএলে এই সাইকেলের শেষ বিপিএল এটা, আমরা নেক্সট বিপিএলটা আমরা চেষ্টা করব লম্বা সময় যদি দিতে পারি, অ্যাটলিস্ট 3 বছর, 5 বছর, নাইলে অ্যাটলিস্ট 3 বছরের জন্য, সো দ্যাট একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু যাতে ডেভেলপ করতে পারে। আমরা তাদের সাথে অনেক কিছু, আমরা এবার ডিজিটালি ক্রিকেটের ডিজিটাল প্ল্যাটফর্মে গিয়েছি, এবং প্রথম দিকে 2 দিন একটু সমস্যা হয়েছে। এই জন্য আমি বারবার বলেছি আপনারা ধৈর্য হারাবেন না, আমাদের একটা ভালো জিনিস করতে হলে সবসময় একটু সময় লাগে। আর যখন একটা এই ধরনের একটা প্ল্যাটফর্ম হয়, এটা ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে যায়, তো সেক্ষেত্রে একটু অসুবিধা হয়েছে। আমার মনে হয় আজকের মধ্যে ঠিক হয়ে গেছে, এবং আই এম শিওর আগামী 2 দিনের মধ্যে টোটালি ফাংশনাল হবে। এবং আপনারা জানেন যে প্রতিদিন একটা করে ইনসেন্টিভ আমরা দিচ্ছি, একটা মোটর বাইক। আপনারা অনেকবার বলেছেন, আমিও বলছি, আমি চাই আপনারা দর্শকরা মাঠে আসেন, মাঠে এসে খেলা দেখবেন, এবং এটার একটা এই তারুণ্যের উচ্ছ্বাস যে আমাদের যে ফেস্টিভ্যাল, এটাতে যোগদান করবেন, এবং যাতে আমরা নতুন বাংলাদেশ খুব ভালোভাবে গড়তে পারি এবং সব দিক থেকে যাতে আমরা এগিয়ে যেতে পারি, এটি আমাদের ইচ্ছা। এবং নেক্সট বিপিএল আমি যদি ক্ষমতায় থাকি, প্রেসিডেন্ট হিসেবে আমি যদি তখন পর্যন্ত থাকি, আমার অনেক পরিকল্পনা আছে, আমি আশা করবো ওগুলো বাস্তবায়ন করার জন্য। ফারুক ভাই, তার ইনিশিয়েটিভগুলোর কথা বলছেন, ফারুক ভাই খুব ছোট্ট করে আরেক সংক্ষেপে বলি, আপনি যেখানে বসে কথা বলছেন এটি কিন্তু টি স্পোর্টস অ্যাপে দেখা যাচ্ছে, ভিজুয়াল কমেন্ট্রি ফার্স্ট টাইম বিপিএল এ বাংলায় ধারাভাষ্য যাচ্ছে, এইটাকে আপনি কিভাবে দেখছেন? এটার পিছনে ছোট একটা কাহিনী বলতে হবে। এটা আমার কয়েকটা ইচ্ছার মধ্যে একটা ইচ্ছা ছিল, আমি অনেক পুশ করেছিলাম টি স্পোর্টসকে, যে 2টা চ্যানেলে, আপনারা তো আগে জানেন যে একটা কনসোর্টিয়াম ছিল, আর একটা টিভি ছিল, তখন 2টা টিভিতে যাতে একটা বাংলা একটা ইয়েতে, বাট সেটা হয়নি, যে কোনো কারণেই হোক। টি স্পোর্টসের কর্ণধারের সাথে কথা হয়েছে, তারা বলেছে যে আপনি আমাদের কাছ থেকে চেয়েছিলেন এই ব্যাপারটা, আমরা যদিও 2 টিভিতে দেখাতে পারিনি, কিন্তু আমরা এটা প্রথমবার চালু করব। আপনারা জেনে খুশি হবেন যদি এটা আমরা করতে পারি। ইন্ডিয়াতে যেহেতু
স্টার স্পোর্টসের প্রায় 6-7টা চ্যানেল আছে, ওরা কিন্তু খুব ইজিলি মারাঠি, হিন্দি, বাংলা, আই এম শিওর আমাদের ফর্মার ক্যাপ্টেন হাবিবুল বাশার ওখানে গিয়ে বাংলায় কমেন্ট্রি করে এসছে আমার মনে হয় IPL-এ। সো এইটা তাদের এখন ইংরেজিতে থেকে লোকাল ল্যাঙ্গুয়েজে আপনার অনেক দর্শক বেড়ে গেছে। সো সেই দিকে আমি আশা করব টি স্পোর্টস আরেকটা চ্যানেল করবে 1-2 নাম দিয়ে, হয়তো তখন আমরা একটা বাংলা ফুল ফ্লেজেড টিভিতে যাবে, OTT-ও অনেক লোক এখন দেখে। সো আই এম ভেরি হ্যাপি দ্যাট দিস ইজ সামথিং দ্যাট ইট কেম ইন মাই মাইন্ড অ্যান্ড আই পুশড, অ্যান্ড এটা অনেক কষ্ট করে হলেও টি স্পোর্টস চেষ্টা করেছে। এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং প্রথমবার হয়েছে এবং এটা আরও দিনে দিনে আরও ইমপ্রুভ করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ফারুক আহমেদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, তিনি আমাদেরকে সময় দিয়েছিলেন এবং তিনি বলছিলেন নতুন যেসব ইনিশিয়েটিভ এই BPL-এ ইন্ট্রোডিউস করা হয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু আমরা জেনেছি, এবং একই সঙ্গে আপনারা বাংলায় যে ধারাভাষ্য শুনতে পাচ্ছেন টি স্পোর্টস অ্যাপে, সেটার পেছনে তিনি ধন্যবাদ দিয়েছেন টি স্পোর্টসের কর্ণধার ইশতিয়াক সাদেককে, কারণ তিনি কিন্তু এটা সামনে নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।